ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজভবনের বাইরে তিনি ধর্নায় বসতে চান, আর সেই অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসতে চান শুভেন্দু। আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে শুভেন্দুকে বাধা দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে এবার পুলিশের অনুমতি নিয়েই আগামী 19শে জুন থেকে ধর্নায় বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে ধর্না দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন। আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট করব। এ বিষয় নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব। অভিষেকের সঙ্গে তুলনা, অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও উপরে, বাদ দিলাম। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায়, তার রেজাল্টটা দেখতে পেয়েছেন। আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁকডাক করে ঘুরে বেড়ালেন, তাদের এই হাল হলো কেন? ফলে এইভাবে করবেন না। নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে 7 দিন দাঁড়িয়ে থাকুন, ওইটা একটা নাটকের একটা ভালো। চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে, চারদিকে একটা প্রচার হবে। শহীদ মিনারের একদম ওপরে যেখানে চূড়ো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে, ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন 7 দিন। এটাতে একটা নাটক, নতুন ধরনের নাটক করা সম্ভব হবে। এটা তো গণতন্ত্রের হত্যা। তার কারণ আমরা দেখেছি এর আগে, ঠিক দুর্গাপুজোর আগে যে ওই একই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল বল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে 144 ধারার মধ্যে বহাল তবিয়তে ধর্না প্রদর্শন চালিয়েছে। তবে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছ থেকে জানতে চায় যে সে সময় 144 ধারা কি হানিমুন করতে সুইজারল্যান্ডে গেছিল, আর এখন 144 ধারা আছে। তো এটা তো চলতে পারে না, এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। অর্থাৎ রাজনৈতিক চাপানুতর চলছে। এরই মধ্যে আবার ভোটে হারার পর সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারিও দিলেন। খেজুরিতে কুণাল শিউলিদের বিতর্কিত নিদান, তালিকা তৈরি রাখুন। এলাকার লাগাম ছাড়া অসভ্যতা হলে সেখানে যেন সরকারি স্কিম না পৌঁছয় বিজেপিকে নিশানা করে খেজুরির সভায় নেতাকর্মীদের বার্তা কুণাল ঘোষের এক সুর, রাজ্যের মন্ত্রী শিউলি সাহারও। লিস্ট তৈরি রাখুন, খেজুরি 1 খেজুরি টিকা বলছি, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এই দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? অভিভাবক হয়ে তিনি আছেন, তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর তিনি ঘোষদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার, তাই আমি কথা বললাম। সরকারি স্কিম না পাওয়ার হুঁশিয়ারি যখন তৃণমূল নেতৃত্ব দিচ্ছেন, তখন পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো। এর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, অন্যদিকে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম পাল্টা কি বলছেন, সবটাই শুনুন। আমি ওনার কথার উত্তর দিই, আপনি জানেন আমার স্ট্যান্ড পয়েন্ট। উনি মহান ব্যক্তি, ওনার সম্পর্কে আমি ওনার জনহিতকর প্রকল্প প্রত্যেকটা রাজ্য চালায়। একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে প্রান্তিক মানুষের স্বার্থে রাজ্য সরকার অনুদান দেয়, কিন্তু এরা একটা অনুদান নির্ভর সমাজ তৈরি করছেন এবং তার সঙ্গে সঙ্গে অনুদানের মধ্যে দিয়ে
এরা মানুষের রাজনৈতিক সত্তা, তার বিচার বোধ, তার অধিকারটাকে বাজেয়াপ্ত করবার চেষ্টা করছেন। এটা হচ্ছে পার্সোনাল গ্রাজ। আমাদের দল কোনো দিনই হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা হুমকি টুমকিতে যাই না। এটা পার্সোনাল গ্রাজ কারোর কোথাও হচ্ছে, আর বিজেপির কাজ নেই তো ফৈবাজ সব তৃণমূলের ঘাড়ে দিয়ে দিচ্ছে। লোকসভা ভোটে ক্ষীরপাই পুরসভার 8টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। পুরসভার 10টি ওয়ার্ডে মাত্র 2টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। আরামবাগ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী 1219 ভোটে পিছিয়ে ক্ষীরপাইতে। তৃণমূল কংগ্রেস ক্ষীরপাই পুরসভা এলাকায় ভোটের ফল নিয়ে উদ্বিগ্ন শাসক দল। টিএমসি পরিচালিত পুরসভায় হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খারাপ ফলের জন্য পুরপ্রধানকে দোষারোপ তৃণমূলের একাংশের। আমরা সমস্ত ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলর এবং আমাদের নেতৃত্বরা সব বসছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কোথায় ঘাটতি, মানুষের ক্ষোভ কোথায়, এগুলো আমরা জানার চেষ্টা করছি। চেষ্টা করে আমরা সেগুলো যাতে সংশোধন করা যায়। যদি আমাদের ভুল ত্রুটি থাকে, আমাদের নেতৃত্বেরও ভুল ত্রুটি থাকতে পারে, তাদের উপর রাগ মানুষের রাগ বসা থাকতে পারে, সেগুলো আমাদেরকে আমরা জানার চেষ্টা করছি। আমরা ধরতে পারিনি, যেটা আমরা উপলব্ধি করেছি যে ওরা রাতের মধ্যে, ওদের প্রচুর টাকা, ওরা রাত 12টার পর আমাদের কর্মীরা ছিল, কিন্তু একটা সময়ে যেটা খবর পাচ্ছি যে প্রচুর অর্থ ওদেরকে দিয়েছে এবং একটা প্রচার ওরা করেছে, যে প্রচারটাকে যে যেসব এলাকায় সিপিএম ছিল, সিপিএমরা ওদের সঙ্গে মিশে গেছে এবং তাদের ভোটটাকেও ওদেরকে দেয়া করিয়েছে। মানে সিপিএমের ভোটটা, আপনি তো চেয়ারম্যান, আপনি রামেতে গেছে এবং সেটাতেও আমাদের কিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বাস্তব জীবিত এটা চিন্তিত, যেখানে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে মানুষকে তার দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তা সত্ত্বেও আজকে সরকার পক্ষ থেকে ব্যাপকভাবে জয়, পশ্চিমবাংলার সার্বিকভাবে কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোথাও অঞ্চল, কোথাও বুথ স্তরে রেজাল্ট খারাপ হয়েছে। সেই দিকটা আমরা সার্বিকভাবে বসে আলোচনার মধ্য দিয়ে পর্যালোচনা করি। ক্ষীরপাই মূলত যেটা প্রশাসনিক ব্যর্থতা এবং ব্যাপক দুর্নীতি, বিশেষ করে এইচএফএস স্কিম বা বিভিন্ন স্কিমে যে ধরনের দুর্নীতি আছে তার মানুষ প্রতিবাদ করেছেন। মহেশতলায় গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি, জখম হয়েছেন 5 জন। এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, একটি বহুতলের 4 তলায় সিলিন্ডার ফেটে যায় আর বিস্ফোরণে ওই 4 তলার একাংশ উড়ে গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি আমি জানবো, আমার সহকর্মী সৌভিক রয়েছেন আমার সঙ্গে। সৌভিক, কিভাবে ঘটনা ঘটলো, এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, এটা হচ্ছে জিঞ্জিরা বাজারের গোপালপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানেই এই বিল্ডিংটি। আমি যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, চিত্র সাংবাদিক অভিজিৎকে একবার দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে যে বারান্দাটা, সেই বারান্দাটা কিন্তু পুরো ভেঙে পড়েছে এবং ভিতরে প্রায় একটা ফ্লোর পুরোপুরিভাবে ঝলসে গেছে। সাধারণ মানুষের যেটা বক্তব্য, ঠিক সকাল 7:15 নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয় এবং 2টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে কিন্তু যে এই বিল্ডিংয়ের যে পাঁচিল, অর্থাৎ বারান্দার যে পাঁচিল, সেই পাঁচিলটা কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। এইখানে কম বেশি 5 জন মতো আহত হয়ে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল ঠিক 7:15 নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং একটি সিলিন্ডার প্রথমে ব্লাস্ট হয় এবং তারপরে দ্বিতীয় একটি ব্লাস্ট হয়। কিন্তু এখনও পরিষ্কার নয় যে সেই দ্বিতীয় ব্লাস্টটা কী জন্য হয়েছে। কিন্তু যখন ব্লাস্ট হয় সেই সময় কিন্তু এই ফ্ল্যাটে বিধ্বংসী আকার নেয় আগুন এবং তারপরেই কিন্তু স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ করবার চেষ্টা করে এবং ইতিমধ্যেই কিন্তু 5 জন মতো আহত রয়েছে। দমকলের 2টো ইঞ্জিন এসছিল এবং এই মুহূর্তে সরাসরি আমি একজন প্রত্যক্ষদর্শী, যারা সে সময় এখানে ছিলেন, এই ফ্ল্যাটেরই বাসিন্দা, তার সঙ্গে একবার জিজ্ঞেস করে নেব যে কী ঘটনা ঘটেছিল। একদম সকালবেলা কী দেখলে তোমরা? সকালবেলা যখন আমরা বাড়িতে ছিলাম তখন হঠাৎ করে দেখি কি আওয়াজ হয়। যখন পালিয়ে এসে দেখি, এখানে দৌড়ে দৌড়ে এসে দেখি কি হঠাৎ করে এই বাস্ট, পুরো বিল্ডিংটা বাস্ট করেছে। কারণ একটা বাস্ট করলো, তারপরে কুছ সেকেন্ড পরে একটা সেকেন্ড ব্লাস্ট করলো। তারপর দেখি কি হঠাৎ করে এখানে লোক নামানো হচ্ছে, সবাই নিজের কাজ। কতজন আহত আছে? 5 জন। হ্যাঁ, 5 জন। কেন কি ওই ফ্যামিলিতে ছিল, তার থেকে আপনি কথা বললেন। কী থেকে আগুনটা লেগেছিল? সে যত কি আমরা দেখে গেলাম, ওনারা যে রিজার্ভ গ্যাস ছিল দুটো, একটা রিজার্ভ, একটা রান্না করে একটা রিজার্ভে রাখা যায়, যা রিজার্ভে রাখা যাচ্ছিল। ভয়াবহ দুর্ঘটনা, যা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে তুমি যে ছবি দেখালে আমাদের, ভয়াবহ দুর্ঘটনা। 5 জন ইতিমধ্যে জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি মহেশতলায়। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৌভিক। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.